ডেনজি নামের একটি ছেলে, যার বাবা মারা যাওয়ার পর তার উপর একটি ঋণের বোঝা আসে। আর সেই ঋণের বোঝা পরিশোধ করার জন্য ডেনজি ডেমন হান্টিং শুরু করে। তবে একটা পর্যায়ে ইয়াকুজা গ্যাংয়ের বস ডেনজিকে ডেমনদের কাছে বিক্রি করে দেয়, কারণ সে ভালো করেই জানতো ডেনজি এই টাকা কোনোদিনও পরিশোধ করতে পারবে না। এখন ডেনজির উপর এই ঋণের বোঝাটা কিভাবে আসলো, আর ডেনজির সাথে ইয়াকুজা গ্যাংয়ের সম্পর্ক কি, সেসব জানতে হলে চলুন ঘুরে আসি হৃদয় ছোঁয়া একটি গল্প থেকে। তো গল্পটির শুরুতে আমরা ডেনজি নামের একটি ছেলেকে দেখতে পাই, যে ঘুম থেকে উঠে তার কাজের উদ্দেশ্যে রওনা হয়। আর আমরা জানতে পারি ডেনজির মাথার উপর একটি ঋণের বোঝা রয়েছে, যার জন্য সে 7 লাখ টাকা একটি কিডনি, 3 লাখ টাকা একটি চোখ, এমনকি 1 লাখ টাকা একটি বিচু বিক্রি করে দেয়। তবে এখনও তাকে 3,80,00,000 টাকা পরিশোধ করতে হবে। এই জন্য সে ডেমন হান্টিং এর কাজ করে, কারণ এই কাজে ভালো টাকা পাওয়া যায়। ডেনজির সাথে যে প্রাণীটা দেখতে পারছো, তার নাম হলো পচিতা। পচিতা একটি চ্যান্সো ডেভিল। তার লেজ ধরে টান দিলে চেন্সও বের হয়। তো ডেনজি পচিতার চেন্সও ব্যবহার করে টমেটোর মতো আকৃতির একটি ডেমনকে মেরে ফেলে। তখনই সেখানে ইয়াকুজা গ্যাংয়ের এক বৃদ্ধ আসে। তারপর আমরা ডেনজির একটি অতীত দেখতে পাই। ডেনজি যখন 10 বছর বয়সী ছিল, তখন তার বাবা মারা যায়। আসলে ডেনজির বাবা ইয়াকুজা গ্যাংয়ের এক বৃদ্ধর কাছ থেকে অনেক টাকা ঋণ নিয়েছিল, কিন্তু সেটা পরিশোধ করতে না পেরে তার বাবা মারা যায়। যেদিন ডেনজির বাবা মারা যায়, সেদিন ওই বৃদ্ধটা আসে আর ডেনজিকে বলে, কালকের মধ্যে আমার 7 লাখ টাকা চাই, না হলে তোকে মেরে ফেলবো। এটা বলে বৃদ্ধটা সেখান থেকে চলে যায়। তো ডেনজি তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে ভাবছিল টাকাটা কিভাবে ম্যানেজ করবে। তখনই সেখানে একটি ডেমন আসে। ডেনজি ভাবে ডেমনটা হয়তো তাকে মেরে ফেলবে, কিন্তু দেখা যায় ডেমনটা খুবই আহত। তার শরীর দিয়ে রক্ত বের হচ্ছে, সে হয়তো কিছুক্ষণের মধ্যে মারা যাবে। তাই ডেনজি ওই ডেমনটাকে তার রক্ত খাওয়ায় এবং একটি কন্ট্যাক্ট করে, আমি এখন তোমাকে সাহায্য করছি, বিনিময়ে তুমি আমাকে সাহায্য করবে। তারপর ডেনজি পচিতার সাহায্যে একটি ডেমন মারে আর ওই বৃদ্ধকে বলে, আঙ্কেল, আপনি আমাকে ডেমন হান্টিং এর কাজে রেখে দেন, আমি ধীরে ধীরে আপনার টাকা শোধ করে দেব। যেহেতু ব্ল্যাক মার্কেটে ডেমনদের অনেক চাহিদা ছিল, তাই বৃদ্ধ ডেনজিকে তার কাজে রেখে দেয়। ঘটনা চলে আসে বর্তমানে। বৃদ্ধ ডেনজিকে বলে, তোর ডেমনটা বিক্রি করলে 4 লাখ পাবো, কিন্তু তোর কর্জা এবং সুদকেড়ে তোকে মাত্র 70,000 দিব। এখন এই টাকা দিয়ে বিদ্যুৎ বিল এবং অন্যান্য খরচ মেটানোর পর ডেনজির কাছে মাত্র 1800 থাকে, আর এই টাকা দিয়ে তাকে সারা মাস চলতে হবে। ডেনজি এসব ভেবে তার বাসার দিকে যাচ্ছিল, আর তখনই ইয়াকুজা গ্যাংয়ের একটি ছেলে এসে ডেনজিকে বলে, তুই যদি এই সিগারেটটা খাস, তাহলে তোকে 100 টাকা দিব। এটা শুনে ডেনজির সাথে সাথে সেই সিগারেটটা খেয়ে ফেলে, আর ওই ছেলেটা ডেনজিকে 100 টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর ডেনজি তার বাসায় চলে আসে, আর একটা রুটি তারা দুইজনে ভাগ করে খায়। ডেনজির জীবনে কোনো বন্ধু ছিল না, বন্ধু বলতে শুধুমাত্র পচিতাই ছিল। ডেনজিরও তো মন চায় বন্ধু বানাতে, কিন্তু তার উপর যে খরচাটা রয়েছে, সেটার জন্য সে কখনোই নর্মাল জীবনযাপন করতে পারবে না। ডেনজির জীবনের শেষ ইচ্ছা, সে মরার আগে একটি গার্লফ্রেন্ড বানিয়ে তার বপস টিপবে। আর তখনই তার রক্তবমি শুরু হয়ে যায়। আসলে এই রোগটার কারণে ডেনজির মা মারা যায়, কিন্তু এখন সেটা ডেনজির মধ্যে দেখা দিয়েছে। মানে এমনিতেই কিছুদিন পর ডেনজি মারা যাবে। এসব শুনে পচিতা অনেক কষ্ট পায়। তখনই সেই বৃদ্ধটা এসে ডেনজিকে বলে, আজকে আমাদের আরো একটি ডেমন মারতে হবে। এটা শুনে ডেনজি সেই বৃদ্ধর সাথে চলে যায়। বৃদ্ধটা ডেনজিকে শহরের বাইরে একটি কারখানার মধ্যে নিয়ে আসে, কিন্তু ডেনজি সেখানে কোনো ডেমন দেখতে পায় না। তাই সে বৃদ্ধকে বলে, আপনি কি শিওর এখানে ডেমন রয়েছে? তখনই একটা জম্বি পিছন থেকে ডেনজির পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়। তারপর বৃদ্ধটা নিজের আসল রূপে আসে। সে আসলে তার গ্যাংকে শক্তিশালী করার জন্য জম্বি ডেভিলের সাথে কন্ট্যাক্ট করেছে, যার ফলে ইয়াকুজা গ্যাংয়ের সকল মেম্বার জম্বিতে পরিণত হয়েছে। জম্বি ডেভিল মূলত হান্টারদের ঘৃণা করে, তাই সে সকল জম্বিদের আদেশ দেয় ডেনজিকে মেরে ফেলার জন্য। এটা শুনে ডেনজি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। জম্বিরা তাকে খুবই নৃশংসভাবে মেরে ফেলে আর একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। তবে ডেনজির মুখ থেকে 1 ফোঁটা রক্ত পচিতার মুখের মধ্যে আসে, যার ফলে পচিতা জীবিত হয়ে যায়। আর ডেনজির সাথে কাটানো সেই সময়গুলোকে মনে করতে থাকে। ডেনজি পচিতাকে বলেছিল, হয়তো কোনো একদিন আমি ডেমন শিকার করতে গিয়ে মারা যাব, তখন ইয়াকুজা গ্যাংয়ের বৃদ্ধটা তোকে মেরে ফেলবে। তাই আমি চাই আমি মারা যাওয়ার পর তুই আমার শরীরটা কবজা করে নিবি। কিন্তু পচিতা সেটা করে না। সে নিজের জীবনকে কুরবানি করে ডেনজিকে আরেকটা সুযোগ দেয় তার স্বপ্নগুলো পূরণ করার জন্য। তারপর ডেনজি সেই ডাস্টবিন থেকে বের হয়। এটা দেখে জম্বিগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এইবার আর কোনো লাভ হয় না। নিজের জীবনের থেকেও প্রিয় মানুষকে হারিয়ে ডেনজি পুরাই পাগল হয়ে যায়। ডেনজি একে একে সকল জম্বিদের পিস পিস করে কাটতে থাকে, আর এক লাফ দিয়ে জম্বি ডেভিলকে 2 ভাগ করে দেয়। তবে এখনো অনেক জম্বি জীবিত আছে, তারা এখনো নিজেদের হুঁশে নাই। তাই ডেনজি সেখানে রক্তের বন্যা বসিয়ে দেয়। পরের দিন সকালে পাবলিক সেফটি ডিপার্টমেন্টের কিছু লোক আসে। তারা যখন কারখানার ভিতরে ঢুকে, তখন তাদের হুঁশ উড়ে যায়, কারণ শত শত জম্বিদের মাঝখানে ডেনজি এখনো জীবিত আছে।
মাকিমা নামের এই মেয়েটির ঘ্রাণ শোকার ক্ষমতা অনেক বেশি। তার সম্পর্কে সামনে জানতে পারবে। মাকিমা ঘ্রাণ শোকে বুঝে যায় ডেঞ্জি অর্ধেক ডেভিল অর্ধেক মানুষ। ডেঞ্জি মাকিমাকে বলে, আমাকে জড়িয়ে ধরো। মাকিমা ডেঞ্জিকে জড়িয়ে ধরে, যার ফলে ডেঞ্জি নর্মাল হয়ে যায়। মাকিমা ডেঞ্জিকে দুইটা অপশন দেয়, হয়তো আমি তোমাকে ডেভিল বলে মেরে ফেলবো, না হলে মানুষ রূপে আমার কাছে রাখবো। যদি তুমি আমার সাথে যাও তাহলে আমি তোমার সম্পূর্ণ খেয়াল রাখবো। ডেঞ্জি মাকিমাকে বলে, সকালের নাস্তায় কি খাওয়াবে? তখন মাকিমা বলে, রুটির সাথে জ্যাম অথবা দুধ খাওয়াবো। এটা শুনে ডেঞ্জি রাজি হয়ে যায়। আর এখানেই প্রথম এপিসোডটা শেষ হয়। এখন ডেঞ্জি কি মাকিমাকে তার গার্লফ্রেন্ড বানাবে, নাকি মাকিমা ডেঞ্জিকে দিয়ে উল্টাপাল্টা কাজ করাবে? সেসব জানতে হলে দ্বিতীয় এপিসোডের জন্য ওয়েট করতে হবে। আর হ্যাঁ গাইস, এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।